আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমার এত সুন্দর একটা বউ দিলা আল্লাহ, তার মনটা কেন নরম করে দিলা না আল্লাহ। আল্লাহ বউর হাতে মার খেতে আমার ভালো লাগে না আল্লাহ। আল্লাহ আমি তো তারে কত ভালোবাসি আল্লাহ, হ্যাঁ তোমার বুঝে না আল্লাহ। তুমি হের মনের মধ্যে আমার থেকে ভালোবাসা দাও আল্লাহ, তার একটু হেদায়েত দাও আল্লাহ, তার মাথাটা একটু ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ আমিন। মা, মনি আর মনির জামাই কবে দেবে বাড়ি থেকে? এটা কি ধরনের কথা হইল? আমার শ্বশুর বাড়ি থেকে ওই আত্মীয় স্বজন আইব, এরা কিছুদিন থাকবো, তো মনির আর মনির জামাই বাড়ি থেকে চলে যেতে বলবো। এটা কোনো কথা কইলি তুই বাই হয়? হ্যাঁ, উনা করে আসার লাগে ওদের যাওয়ার কি সম্পর্ক? আমি কিন্তু পেঁচটা বুঝতেছি না বাবা। আম্মা, আপনি কি কিছু জানেন না? আপনার মায়ের জামাই যে কেমন? আমার বাপ মার সামনে যদি আপনার মায়ের জামাই পাগলামি করে, তাহলে কি আমার মান সম্মানটা থাকবো? আমার জামাই লাগে তোমার মান সম্মান যাওয়ার মতো তো কিছু দেখি না আমি ভাবি। ওই তুই জানোস না তোর জামাই কেমন? হ্যাঁ জানি ভাইজান, আর জানি দেখে কইতেছি। ভাবির মতো এমন অহংকার হলে তো মানুষের লাগে চলাই মুশকিল। দেখছো দেখছো তোমার বোনে কি কইলো? আমি নাকি অহংকারী? যা সত্যি তাই কইছি। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস, মাপসা তোর ভাবির কাছে মাপসা। থাম না তোরা, কি শুরু করলি? তোরা একসাথে তিনজন হইলে কেমন যেন কথায় কথায় ঝগড়া লেগে যায়। আমি কি বুঝতেছি না কেন এত ঝগড়া লাগে, কেন কথায় কথায়? এর লেগে এই বাড়িতে আইতে মন চায় না। শোন, তুই ঘরে যা, ঘরে গিয়া ওই জামের একটু বুঝাই শোনা ক যেন মেয়ে মানুষটা পাগলামি না করে। আর কত আম্মা, আর কত কইবা? একটা বলতে লাগে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিছো। খালি আমরা কইলেই দোষ। তোমরা কইলেই দোষ, কারণ তোমরা সবাই মিলে ওই বড়টা লাগে আমার বিয়ে দিছো। বিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে কেমন পোলা কার লগে বিয়ে দিতেছো? মনি ঘরে যা না, যা ঘরে যা, ঘরে যা, আমি দেখতেছি যা।